ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ৩০। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। শরীয়তপুরে আওয়ামী লীগ কর্মীদের এনসিপিতে যোগদান নিয়ে তোলপাড়। অপরাধে জড়াননি এমন যে কেউ রাজনীতি করার অধিকার রাখেন বলছেন জেলা সমন্বয়কারী। নওগাঁয় গরু বোঝাই ট্রলি উল্টে ২ জন নিহত, আহত ৪। ফরিদপুর ও লালমনিরহাটের সড়কে প্রাণ গেছে আরও ৪ জনের। পাখির কলতানে মুখর সিরাজগঞ্জের বেলকুচি ও চলনবিল। নিরাপত্তা আর পর্যাপ্ত খাদ্য থাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ীরা। এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না, এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না। আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছেন, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। সকালে সদরের বিরামপুর এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের একই পরিবারের ৬ ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ২ ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে, আর বাকি ৪ ভাই যোগ দেয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদের গ্রুপে। গত রাতে তাদের মা মারা গেলে ৪ ভাই দাফন সম্পন্ন করে। বাকি ২ ভাই দাফন কাজে অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে আগুন দেয় প্রতিপক্ষের বাড়িতে। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় সংঘর্ষে প্রাণ হারান নাসির মিয়া নামের একজন, আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সংঘর্ষ নিয়ে এলাকাবাসী কি বলছে? দেবাশিস, ব্রাহ্মণবাড়িয়াতে সংঘর্ষ হলে যেটা হয়, অর্থাৎ একজন প্রাণহানি ঘটার পরে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে পরবর্তীতে লুটপাট, অগ্নিকাণ্ডের মতো ঘটনা এখানেও ঘটছে। বিশেষ করে আপনি জানেন যে এই বিরামপুর গ্রামের যে পশ্চিমপাড়া কিংবা পূর্বপাড়া, পশ্চিমপাড়া যেটি সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ এবং যেটি পূর্বপাড়া ব্যবসায়ী সাচ্চু মিয়া, এই দুই গ্রুপের মধ্যে যেই সংঘর্ষটি হয়েছে সেখানে কিন্তু একজন নাসির মিয়া নামের একজন কিন্তু মারা গেছে। তার মরদেহটি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছেন। এরপর থেকে কিন্তু বিশেষ করে পূর্বপাড়ার যে গ্রুপ পাড়ার লোকজন কিন্তু পশ্চিমপাড়ার বিভিন্ন বাড়িঘরে কিন্তু আগুন, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেকে কিন্তু তাদের মালামাল নিয়ে চলে যাচ্ছেন অন্য কোথাও নেওয়ার চেষ্টা করছেন। এরকম দৃশ্য কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা কথা বলছিলাম সদর থানা পুলিশের সাথে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেছেন এই ঘটনা যাতে আর না বাড়ে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিরামপুর গ্রামে কাজ করছেন, অর্থাৎ আর যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত কোনো আটক কিংবা গ্রেফতার হয়নি, কিংবা কোনো পক্ষ থেকে কিন্তু কোনো অভিযোগ পুলিশের কাছে লিখিত দেওয়া হয়নি বলেও কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ শফিক যুক্ত হবার জন্য। কেন্দ্রীয় নেতারা বলছেন ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না। অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এনসিপির জেলা সমন্বয়কের দাবি, কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে। সে গতকালকে আমাকে বলেছে যে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম। আমাদের নাগরিক পার্টির মূল মন্ত্র হচ্ছে আওয়ামী লীগের কর্মী, সমস্ত কিছুকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। গেল বুধবার শরীয়তপুর সদরে একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগ কর্মীদের দলে নেয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন।
নাই আরিফ ভাই যদি কোনো বিপদ হয়, এই বিনোদপুরে আমার আসতে বেশি সময় লাগে না। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। প্রধান সমন্বয়কারীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেকেই। এটা তাদের দলীয় সিদ্ধান্ত, কি হতে পারে আমি জানি না। তবে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের কোনো কমিটির অন্তর্ভুক্ত এরকম কোনো লোককে আমরা দলে ফুল দিয়ে বরণ করে নেব, এটা আমাদের এনসিপির নীতির সাথে যায় না। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করা আলী মাতবর সেদিন এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার সাথে যোগ দেয় কয়েকজন অনুসারীও। এ বিষয়ে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জানান, আলী মাতবরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কোনো হামলা চালানোর অভিযোগ নেই কোনো মামলা। অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন। ওই চাপে ব্যাকে আওয়ামী লীগ হয়েছে, ওহান আবার বিএনপি ব্যাকে হয়ে যাবো, আবার এনসিপিতে ব্যাকে হয়ে যাবো। আমরা সাধারণ পাবলিক আমরা কমে যেতে পারি। কোন আওয়ামী লীগ বিএনপির একটা সমর্থক থাকতেই পারে, একটা গ্রুপ দলের সমর্থক থাকতেই পারে। তো যাদের কোনো অপরাধ নাই, নিরপরাধ, সাধারণ কৃষক, সাধারণ আওয়ামী লীগ সমর্থক, হ্যাঁ, এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব বা আমরা নিব। এছাড়া তো আমাদের লোক পাবো কোথায়? শুক্রবারই ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না বলে স্পষ্ট বার্তা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এমন দলের নেতাকর্মীরা খোলস পাল্টে ফের রাজনীতিতে প্রবেশ করলে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে শঙ্কা সচেতন মহলের। যেখানে আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সে আওয়ামী লীগ যদি নতুন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে আরও বড় অঘটন ঘটাবে না, এটা বলা যায় না। এর আগে লালমনিরহাটে বৈষম্য বিরোধী শতাধিক নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিতে যোগ দেয়। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার মাছকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বিপ্লব কুমার মধু সাহা ও নারায়ণ সাহা। পুলিশ জানায় আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। আহত হয় ভ্যানের চালক ও 4 যাত্রী। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে চালক ও হেলপার। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ট্রলি উল্টে প্রাণ গেছে 2 জনের। সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামইরহাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। এই সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধান খেতে গিয়ে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদুর রহমান ও ভুট্টুর রহমান। আহত হয় 4 জন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া লালমনিরহাটের আদিতমারিতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত হয়েছেন 2 জন। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় 3 লাখ জেলে। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা। আশা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার। জালের ফাঁসে বাধা জীবন জীবিকা, তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পাড়ে জমে উঠেছে কর্মব্যস্ততা। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরনো জালকেই মেরামত করছেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার। জাল ফল করছি অভিযানের 22 দিন বইটা থেকে বাসায় লাইন ফ্যান করে নামি ছায়াল্লা কি করে মালিকে। প্রত্যেক সিজন শেষে আমরা ধার দেনা করে জাল নৌকার কাজকাম করে আমরা মনে করি নামতে। নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে দিন বদলের আশা তাদের। সরকার আমাদের 25 কেজি চাল দিচ্ছে, এদিকে সংসার চলে দেনা বেনা করে সবার করছি। মাসের দেনা বেনা বাড়ি করে ছাড়ে না। লোন লইছি 60,000 টাকা, 60,000 টাকা লোন লইছি। মনে করেন আমরা নদীতে নামবো, আল্লাহ যদি মাছ দেয় তো আর কোনো কথা নেই, আমরা পুরো ঋণ পরিশোধ করতে পারবো। মৎস্য কর্মকর্তার দাবি, চলতি মৌসুমে মা ইলিশ রক্ষায় সফল হয়েছে তাদের অভিযান।
আমরা আশা করি জেলেরা মাছ পাবে এবং তারা তাদের যে লোকসান বা ক্ষতি তারা তুলে নিতে পারবেন, যে এই অভিযানটা ভোলা জেলায় সফল হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে 2 শতাধিক জেলেকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য ও কোস্টগার্ড। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, মধ্যরাত থেকেই তো নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে, জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? দেবাশিস, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। তারা তাদের যে ছেঁড়া জালগুলো রয়েছে, যেগুলো মাছ আহরণ করতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল, সেসব জালগুলো মেরামত করছে এবং পাশাপাশি আমরা দেখছি যে বোটের যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো তারা সেরে একদম শেষ সময়ে এসে তড়িঘড়ি করে যে সারিয়ে নেওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই আবার যেসব মাঝিরা রয়েছেন বোটের, সেই মাঝিরা এবং মালিকরা এরই মধ্যে বাজার করতে গিয়েছেন, কারণ মধ্যরাতে তারা যে গভীর সাগর, সে গভীর সাগরের দিকে তারা রওনা দিবেন। এরই মধ্যে অনেকগুলো বোট কিন্তু ঘাট থেকে চলেও গেছে এবং অনেক ঘাটে অবস্থান করছে, যাদের এখন পর্যন্ত বাজারের যে কার্যক্রম, যে 8 থেকে 10 দিন যে তারা বাজারে থাকেন, সেই বাজারের কার্যক্রম এখন পর্যন্ত শেষ হয়নি। পাশাপাশি যে ছেঁড়া জালগুলো রয়েছে সেগুলো মেরামত হয়নি, বোটের যে ধোয়া মোছা যে কাজগুলো থাকে সেগুলো শেষ হয়নি। তবে অনেকেই কিন্তু এখন আমরা দেখছি যে বোটের মধ্যে তাদের যে সর্বশেষ যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তারা শেষ করে নিচ্ছেন এবং সবকিছু শেষ হওয়ার পর, সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার পর তারা মধ্যরাতের দিকে যাবেন। তবে তাদের একটি ভয় এবং শঙ্কার বিষয় সেটি হচ্ছে যে সাগরে নিম্নচাপ শুরু হচ্ছে এবং এরই মধ্যে 1 নম্বর সতর্ক সংকেতে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। পাশাপাশি আরও একটি ভয় তাদের, সেটা হচ্ছে যে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ ছিল, তারা যখন এখন মাছ ধরতে যাবে, সেই মাছ ধরার সময় তাদের প্রধান বাধা হচ্ছে ডাকাতরা। তাদের সব যখন ঝাঁকে ঝাঁকে মাছ তারা ধরে, সেই সময়টিতে তারা ডাকাতের মুখোমুখি হয় এবং ডাকাতরা তাদেরকে মারধর করে কিন্তু সব ধরনের জাল এবং যে মাছগুলো তারা আহরণ করে সেগুলো নিয়ে যায়। এই ক্ষেত্রে তাদের একটি প্রাণেরও ঝুঁকি থাকে। তাদের যে দাবি, সেই দাবিটা হচ্ছে পুরো সাগর, যেমন কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী যারা রয়েছেন, যাদের নজরদারিতে রয়েছে, তারা যেন এই ডাকাতদের বিষয়ে অভিযান পরিচালনা করেন এবং তারা যেন নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না সীমান্ত দিয়ে চোরাচালানের। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 3 উপজেলা যেন বাংলাদেশ ভারতের চোরাচালানের সিন্ডিকেটের পছন্দের রুট। প্রতিদিনই বিজিবির অভিযানে ধরা পড়ছে বড় বড় চালান। শুধু 4 মাসেই 100 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি। স্থানীয়দের দাবি, মূল হোতাদের আটক না করে শুধু অভিযান পরিচালনা করে চোরাচালান বন্ধ সম্ভব নয়। হুট করে দেখে মনে হবে নির্মাণ কাজের জন্য ট্রাকে করে আনা হয়েছে পাথর, কিন্তু ভুল ভাঙে উপর থেকে কিছু পাথর সরানোর পর বের হয়ে আসে কয়েক বস্তা চোরাই পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং কসবা উপজেলা ভারতীয় সীমান্তবর্তী। বিজিবি এবং পুলিশের কঠোর নজরদারির মধ্যেই আসছে চোরাচালানের পণ্য। একসময় মাদক চোরাচালান বেশি হলেও এখন শাড়ি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ আসছে ওষুধ এবং খাদ্যদ্রব্য। জিরা, বাসমতি চাল, চা এগুলো আসে। এবারে আছে কসমেটিক্স, তারপরে আপনার ভারতীয় ওষুধ আসে, ভারতীয় 3 পিস, শাড়ি কাপড় এগুলো আসে। এরপরে আসে মনে করেন যে মোবাইলের ডিসপ্লে, এইগুলো আমরা পাই, প্রচুর উদ্ধার হয়। জেলার সীমান্ত এলাকায় নজরদারিতে রয়েছে বিজিবির 2টি ব্যাটালিয়ন। শুধু চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আলাদা অভিযানে 100 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি। 5 শতাধিক মামলা এবং 650 চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবুও দিনকে দিন বেড়েই চলছে চোরাচালান। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিজিবির নজরদারি। পাচারকারী তো আর দ্রব্যের সাথে থাকে না, তাদের সাথে যারা থাকে তারা আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে জিনিসটা তাদের মাধ্যমে অনেক সময় ধরে আমরা তাদেরকে আর পাই না, আসলে তারা সামনে আসে না। আমাদের এই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল। চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না, বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে। প্রতিদিনই চোরাচালান ধরা পড়াকে ভালো লক্ষণ বলে দাবি করলেন জেলা প্রশাসক। তার মতে নিয়মিত অভিযান চালানো হলে একসময় বন্ধ হয়ে যাবে চোরাচালান। বড় বড় অ্যামাউন্টের একটা চোরাচালান এখন ধরা পড়ছে, এটা আমাদের জন্য একটা গুড সাইন, আমাদের জন্য ভালো লক্ষণ এবং আমি আশা করি যে এভাবে রেগুলার ড্রাইভ দিতে থাকলে একসময় চোরাচালানটা কমে আসবে।
চোরাচালান রোধে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি। চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব। সকাল সন্ধ্যা দেখা মিলছে ব্যস্ত পাখিদের। গাছের মগডালে আবাস গড়ে তুলেছে তারা। পাখি প্রেমীরা বলছেন, নিরাপত্তার খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি। মৃদু কুয়াশা গায়ে মেখে ভোরের আড়মোড় ভাঙছে প্রকৃতি। শীতের অপেক্ষা। চলনবিলে এখন সকাল আসে পাখির কলতানে। কথায় আছে, যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই। তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা। পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা। স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি। গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলনবিল জুড়ে ভিড় করে পরিযায়ীরা। ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ। শামুক খোল, বালিহাঁস, রাতচড়া, ত্রিশূল বক, নীলশির, লালশির, কোড়া, সরালি সহ নাম না জানা হাজারো পাখি। শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি দেখেই সময় কাটিয়ে দেন কত পথিক। এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা বা সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগে আর কি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর, চালা, মুকুন্দগাতি, তারাস উপজেলার উলিপুর, শোলাপাড়া, মালসিন সহ অন্তত ৩০টি গ্রামে জড়ো হয়েছে পাখিরা। শীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের। গত বছরের তুলনায় এবছর আরও লক্ষাধিক পাখি বেলকুচি উপজেলায় ঢুকেছে। পাড়া মহল্লায় স্কুলে এই কাউন্সিলিং করে থাকি, যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে। মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল, পানকৌড়ি, চখাচখি, কাদাখোঁচা, মাছরাঙা, সারস। দ্য বার্ড সেফটি সংস্থার কর্মকর্তা বলছেন, আগের তুলনায় জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে কমেছে শিকারীর উপস্থিতি। এই অঞ্চল হচ্ছে নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে। পাখির অভয়ারণ্য নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসন। প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে, শামুক, ঝিনুক। এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাঙ, তারপরে আপনার কাঁকড়া এগুলাও খেয়ে বেঁচে থাকে। এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকে বংশবৃদ্ধি করে। নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না, এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না। আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি। বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন পাখি প্রেমীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।